তুমি কি কখনো এমন এক মহাকাব্যিক রোড ট্রিপের স্বপ্ন দেখেছো যেটা এত দীর্ঘ যে পুরো মহাদেশ জুড়ে যাবে? যদি আমি তোমাকে বলি যে এমন একটি রাস্তা আছে যা তোমাকে আলাস্কার বরফাবৃত উত্তর থেকে আর্জেন্টিনার দক্ষিণ প্রান্ত পর্যন্ত গাড়ি চালাতে সাহায্য করবে, এটা কোনো কল্পনা নয়, এটা প্যান আমেরিকান হাইওয়ে, পৃথিবীর দীর্ঘতম মোটরযান চলাচলের রাস্তা। আজ আমরা এই অবিশ্বাস্য রুট ধরে একটি ভার্চুয়াল যাত্রা শুরু করছি। এর ইতিহাস, এর চ্যালেঞ্জ এবং সাহসীদের জন্য অপেক্ষা করছে এমন মনোমুগ্ধকর সৌন্দর্য অন্বেষণ করছি। তাহলে প্যান আমেরিকান হাইওয়ে কত লম্বা? গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত এই রাস্তার নেটওয়ার্কটি 30,000 মাইল বা প্রায় 48,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলস পর্যন্ত দূরত্ব প্রায় 2,800 মাইল। তুমি 10 বারেরও বেশি গাড়ি চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে যেতে পারো, তবুও এই হাইওয়ের পুরো দৈর্ঘ্য অতিক্রম করতে পারো না। এটি এত বিশাল যে আপনি যদি প্রতিদিন বিরতি ছাড়াই 500 কিলোমিটার বা প্রায় 310 মাইল গাড়ি চালান, তবুও পুরো যাত্রাটি সম্পন্ন করতে আপনার প্রায় 2 মাস সময় লাগবে। এটি একটি গুরুতর প্রতিশ্রুতি। হাইওয়ের আনুষ্ঠানিক সূচনাস্থল হল আলাস্কার প্রুধ হবে, যা আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত একটি প্রত্যন্ত ফাঁড়ি। সেখান থেকে এটি দক্ষিণে ঘুরে কানাডার বিশাল মরুভূমি পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। এরপর এটি মেক্সিকো পেরিয়ে প্রাণবন্ত শহর এবং প্রাচীন ধ্বংসাবশেষের সাথে সংযোগ স্থাপন করে মধ্য আমেরিকার হৃদয়ে প্রবেশ করে। কল্পনা করুন যে আপনি গুয়াতেমালার সবুজ প্রাকৃতিক দৃশ্য, এল সালভাদরের আগ্নেয়গিরির ভূখণ্ড এবং কোস্টারিকার গ্রীষ্মমণ্ডলীয় সৌন্দর্যের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছেন। হাইওয়েটি পানামার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে, যেখানে এটি তার সবচেয়ে বিখ্যাত এবং ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তবে আমরা কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাব। ফুটপাথে একটি ছোট বিরতির পরে রাস্তাটি আবার কলম্বিয়ায় ফিরে আসে এবং দক্ষিণ আমেরিকার তার দুর্দান্ত ভ্রমণ শুরু করে। আপনি ইকুয়েডর এবং পেরুর সুউচ্চ আন্দিজ পর্বতমালা ঘুরে দেখবেন, চিলির নাটকীয় উপকূল রেখা ধরে গাড়ি চালাবেন এবং অবশেষে আর্জেন্টিনার উশুয়াইয়ে মূল রুটের আনুষ্ঠানিক প্রান্তে পৌঁছবেন, যাকে প্রায়শই বিশ্বের শেষ বলা হয়। মোটে প্যান আমেরিকান হাইওয়ে আনুষ্ঠানিকভাবে 14টি ভিন্ন দেশের মধ্যে দিয়ে গেছে: কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, গুয়াতেমালা, এল সালভাডর, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, চিলি এবং আর্জেন্টিনা। এর মধ্যে 14টি অনন্য সংস্কৃতি, 14টি ভিন্ন আইন এবং অসংখ্য সীমান্ত ক্রসিং রয়েছে। এই যাত্রার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে একটি হল ভূদৃশ্য এবং জলবায়ুর বৈচিত্র্য, যা আপনি অনুভব করবেন। এক সপ্তাহ আপনি পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলির মধ্যে একটি চিলির হাড় শুষ্ক আতাকামা মরুভূমির মধ্যে দিয়ে গাড়ি চালাতে পারেন। পরের দিন আপনি নিজেকে দেখতে পাবেন অ্যামাজন অববাহিকার ঘন আর্দ্র রেইন ফরেস্ট ন্যাভিগেট করতে। আপনি আন্দিজের মাথা ঘোরানো উচ্চতায় আরোহণ করবেন, যেখানে বরফের বাতাস এবং তুষারাবৃত সিংহ দৃশ্যকে প্রদান করে, এবং তারপরে গ্রীষ্মমণ্ডলীয় বীচ উপভোগ করার জন্য সমুদ্রপৃষ্ঠে নেমে আসবেন। এটি কেবল একটি ড্রাইভ নয়, এটি আমেরিকার প্রায় প্রতিটি বাস্তুতন্ত্রের ভ্রমণ। দৃশ্যের ক্রমাগত পরিবর্তনই এই ভ্রমণকে এত অবিস্মরণীয় করে তোলে। প্যান আমেরিকান হাইওয়ের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এটি একটি অবিচ্ছিন্ন একমুখী যাত্রার জন্য ডিজাইন করা হয়েছিল। মূল ধারণাটি ছিল এমন একটি রুট তৈরি করা যা মহাদেশগুলিকে সংযুক্ত করে, ড্রাইভারদের দ্বিগুণ পিছনে ফিরে যেতে বাধ্য না করে। আপনি আক্ষরিক অর্থে উত্তর থেকে দক্ষিণে আমেরিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গাড়ি চালাতে পারেন, মূল রুটে একটিও ইউটার্ন না নিয়ে। এটি তার নির্মাতাদের উচ্চাভিলাষী দৃষ্টিভঙ্গের প্রমাণ, যারা জাতিগুলির মধ্যে একটি নিরবিচ্ছিন্ন সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন। এখন সেই বিখ্যাত ফাঁকের ব্যাপারে কথা বলা যাক, যেটা আমি আগে উল্লেখ করেছি। পানামা এবং কলম্বিয়ার মধ্যে প্রায় 100 কিলোমিটার ঘন অনুন্নত জলাভূমি এবং রেন ফরেস্টের একটি অংশ রয়েছে, যা ড্যারিয়েন গ্যাপ নামে পরিচিত। এটি সমগ্র প্যান আমেরিকান হাইওয়ের একমাত্র ফাঁক। এখানে কোনো রাস্তা নেই। কেন? কারণগুলি জটিল। ভূদৃশ্য নির্মাণ করা অবিশ্বাস্য কঠিন এবং ব্যয়বহুল। বিশ্বের সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চলগুলির মধ্যে একটিকে ব্যাহত করার বিষয়ে উল্লেখযোগ্য পরিবেশগত উদ্বেগও রয়েছে। তাছাড়াও এই এলাকাটি আদিবাসী কমিউনিটির আবাসস্থল, যারা তাদের জমি এবং জীবনযাত্রা সংরক্ষণ করতে চায়, এবং ঐতিহাসিকভাবে এটি একটি চ্যালেঞ্জিং অঞ্চল। তাহলে ভ্রমণকারীরা এটা কিভাবে অতিক্রম করবে? আপনি সোজা গাড়ি চালিয়ে যেতে পারবেন না। সবচেয়ে সাধারণ সমাধান হলো আপনার গাড়িটি পানামার কোলন থেকে কলম্বিয়ার কার্টাজেনা বা কাছাকাছি কোনো পোর্টে কন্টেনার শিপে পাঠানো।
আপনার গাড়িটি জলে থাকাকালীন আপনি দুটো দেশের মধ্যে উড়ে যেতে পারেন এবং অন্যদিকে এটির সাথে পুনর্মিলিত হতে পারেন। এই লজিস্টিক ধাঁধা প্যান আমেরিকান ভ্রমণকারীদের জন্য একটি রীতি। এর জন্য পরিকল্পনা, কাগজপত্র এবং কিছুটা ধৈর্যের প্রয়োজন। কিন্তু ড্যারিয়েন গ্যাপ সফলভাবে অতিক্রম করা এই মহাকাব্যিক অভিযানের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যদি আপনি নিজেই এই যাত্রাটি মোকাবেলা করার কথা ভাবছেন, তাহলে একটি প্র্যাকটিক্যাল টিপস: কিছু স্প্যানিশ শিখুন। পর্যটন এলাকাগুলিতে আপনি ইংরেজি ভাষাভাষী পাবেন, কিন্তু মেক্সিকো থেকে আর্জেন্টিনা পর্যন্ত রুটের অধিকাংশ দেশই স্প্যানিশ ভাষাভাষী। স্থানীয় ভাষা জানা থাকলে দিক নির্দেশনা চাওয়া এবং খাবারের অর্ডার দেওয়া থেকে শুরু করে সীমান্ত ক্রসিং ন্যাভিগেট করা এবং আপনার গাড়ি মেরামত করা পর্যন্ত সবকিছু সহজ হয়ে যাবে। এটি পথে দেখা হওয়া অবিশ্বাস্য মানুষদের সাথে আরও অর্থপূর্ণ মিথস্ক্রিয়ারও দ্বার খুলে দেবে। সম্মান প্রদর্শন এবং সংযোগ স্থাপনে কিছু বাস্তব মৌলিক বাক্য অনেক দূরে এগিয়ে যাবে। আমেরিকা মহাদেশকে সংযুক্ত করার একটি মহাসড়কের ধারণাটি নতুন নয়। পশ্চিম গোলার্ধের দেশগুলির মধ্যে বাণিজ্য, সহযোগিতা এবং পর্যটন বৃদ্ধির আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত ধারণাটি প্রথম আনুষ্ঠানিকভাবে 1920 সালে প্রস্তাব করা হয়েছিল। এটি তার সময়ের জন্য একটি অবিশ্বাস্য উচ্চাভিলাষী ধারণা ছিল। 1960-এর দশকের মধ্যে মহাসড়কটি মূলত কার্যকর ছিল, যদিও উন্নতি এবং বিস্তৃতি আজও চলছে। এটি একটি বিশাল আন্তর্জাতিক প্রচেষ্টা ছিল, যার জন্য অভূতপূর্ব সহযোগিতার প্রয়োজন ছিল। পরিশেষে প্যান আমেরিকান হাইওয়ে কেবল একটি অবকাঠামোর অংশ নয়, এটি কেবল ডামার এবং ব্রিজ নয়, এটি একটি প্রতীক। এটি দুটো বিশাল মহাদেশ নর্থ এবং সাউথ আমেরিকার মধ্যে ভৌত এবং সাংস্কৃতিক সংযোগের প্রতিনিধিত্ব করে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভূমিগুলি মূলত পৃথক বিশ্ব ছিল। এই হাইওয়ে তাদের একত্রিত করতে সাহায্য করেছে, একটি শেয়ার্ড পরিচয় প্রচার করেছে এবং মানুষকে তাদের প্রতিবেশী দেশগুলি অন্বেষণ করতে উৎসাহিত করেছে। এটি চালানো একটি জীবন্ত ইতিহাসের বই পড়ার মতো, যেখানে প্রতিটি শহর, প্রতিটি ভূদৃশ্য এবং আপনি দেখা প্রত্যেকটি মানুষ আমেরিকার গল্পের একটি অংশ। আর্কটিক তুন্দ্রার শান্ত নির্জনতা থেকে শুরু করে ল্যাটিন আমেরিকান শহরগুলির ব্যস্ত শক্তি পর্যন্ত প্যান আমেরিকান হাইওয়ে জীবনের একটি অ্যাডভেঞ্চার প্রদান করে। এটি ধৈর্যের পরীক্ষা, সরবরাহের একটি পাঠ এবং আবিষ্কারের জন্য একটি অতুলনীয় সুযোগ। এটি আপনাকে চ্যালেঞ্জ করে, পরিবর্তন করে এবং আপনার স্মৃতি চিরকাল ধরে রাখে। তাহলে আপনার কি মনে হয়, আপনি কখনো বিশ্বের সবচেয়ে লম্বা রাস্তাটি চালানোর সাহস করবেন? নিচের কমেন্টে আমাকে জানান। যদি আপনি এই ভার্চুয়াল যাত্রাটি উপভোগ করে থাকেন, তাহলে এই ভিডিওটিতে থামস আপ দিতে ভুলবেন না এবং বিশ্বজুড়ে আরও অ্যাডভেঞ্চারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী যাত্রায় দেখা হবে।